যদিও আজকে আমাদের দণ্ডবিধি 1860-এর আলোকে বিভিন্ন ধরনের পার্থক্য দেখার কথা ছিল, কিন্তু আজকে আমরা আপনাদের রিকোয়েস্টে তার বাইরে গিয়ে সাক্ষ্য আইন 1872-এর ছোট্ট একটি প্রশ্ন দেখার চেষ্টা করব। আপনাদের সেই রিকোয়েস্টেড প্রশ্নটা ছিল, মৃত্যুকালীন ঘোষণা প্রদানের পর যদি ঘোষণাকারী বেঁচে যায় তাহলে উক্ত ঘোষণা কি আইনে প্রমাণ হিসাবে গ্রহণীয় হবে কিনা সে বিষয়ে। যাই হোক, আমরা জানি সাক্ষ্য আইন 1872-এর 32 ধারার আওতায় মৃত্যুকালীন ঘোষণাকে সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক করা হয়েছে এবং এই 32 ধারা ও উচ্চ আদালতের বিভিন্ন রায়ের আলোকে এর কিছু উপাদান বা অপরিহার্য শর্তাবলীও আইনে রয়েছে এবং সেই সকল শর্তাবলীর মধ্যে একটি অপরিহার্য বা মূল শর্ত হল বিবৃতি প্রদানকারীর মৃত্যু। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণার প্রাসঙ্গিকতা নির্ভর করে মূলত বিবৃতি প্রদানকারীর মৃত্যুর উপর। একজন যদি মারাই না যান তাহলে তার মৃত্যুকালীন ঘোষণা কোথা থেকে আসতে পারে? সেই আলোকেই বিবৃতিদাতা বেঁচে গেলে প্রাসঙ্গিকতা হারাবে এই মৃত্যুকালীন ঘোষণা এবং সাক্ষ্য হিসাবে তার আদালতে গ্রহণযোগ্য হবে না। ফলে মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য একেবারে থাকবে না বললেও চলবে না, সেই ক্ষেত্রেও কিছু মূল্য থাকে এবং সেগুলো নানাভাবে আইনে আলোচনা করা হয়েছে। এখন যদি আমরা সহজ ভাষার বাইরে গিয়ে বইয়ের ভাষায় একটু দেখি, তাহলে মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী বেঁচে থাকলে তার ফলাফল কী হতে পারে তা হচ্ছে, মৃত্যুকালীন ঘোষণা একটি অপরিহার্য শর্ত হলো বিবৃতি প্রদানকারীর মৃত্যু, অর্থাৎ তার মৃত্যু প্রমাণ করা। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণার প্রাসঙ্গিকতা নির্ভর করবে বিবৃতি প্রদানকারীর বেঁচে থাকা এবং মৃত্যুর ওপর। বিবৃতিদাতা বেঁচে গেলে প্রাসঙ্গিকতা হারাবে এবং সাক্ষ্য হিসাবে তার আদালতে গ্রহণযোগ্য হবে না। ফলে মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্যগত মূল্য একেবারে থাকবে না বললেও চলবে না। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর যদি ঘোষণাকারী বেঁচে যায়, তার বিবৃতি ধারা 32(1)-এর অধীনে মৃত্যুকালীন ঘোষণা হিসাবে গ্রহণযোগ্য সাক্ষ্য হবে না ঠিকই, তবে উক্ত বিবৃতি 157 ধারার অধীনে সমর্থনমূলক সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। আবার উক্ত বিবৃতি যদি লিখিত হয় তবে 145 ধারার অধীনে জেরায়ও ব্যবহার করা যাবে। অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা লিখিত হলে এবং ঘোষণাকারী বেঁচে গেলে তখন উক্ত লিখিত মৃত্যুকালীন ঘোষণা 145 ধারায় জেরা করার সময় ব্যবহার করা যাবে এবং উক্ত বিবৃতি 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য হিসাবেও ব্যবহার করা যাবে।